হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিটিস ব্লগ অ্যান্ড টিপস। তো দেখতেই পাচ্ছ আমার ছেলের বার্থডে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, যে বার্থডেটা হয়েছে দুদিনে। তো প্রথমে হচ্ছে মঙ্গলবার ছিল, মঙ্গলবার দিন মঙ্গলচণ্ডী পুজো ছিল। তো পুজোর জন্য সেদিন নিরামিষ, বুঝতেই পারছো। আর বার্থডে মানে একটু আলাদাই আড়ম্বর আর কি। তো তার জন্য পরের দিন ফাইনালি অকেশন করে বার্থডে হলো। তো যাই হোক, আমি আর আমার ছেলে দুজনে মিলে দেখো মদনমোহন মন্দিরের সামনে সন্দেশ কিনতে চলে এসেছি। তো এখান থেকে আমরা সোজা চলে যাব মন্দিরে। দেখো একদম মন্দিরের সামনে চলে এসেছি। এখন মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়ে দেব। আর পুজো করার সময় আশা করছি ভিডিও করতে পারবো না। তো চলো পুজোটা আমরা দিয়ে নিই, তারপর আবার কথা বলছি, কেমন? ফ্রেন্ডস, আজকে রকর বার্থডে। তো তার জন্য আমরা মদনবাড়িতে এসেছি। তো মদনবাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। তো মদনবাড়িতে পুজো দেওয়ার সময় তোমরা ভেতরে কখনোই ভিডিও করতে পারবে না বা ফটো তুলতে পারবে না। তো যার জন্য আমরা এখন এই দেখো মদনবাড়িতেই আছি। আর বাবাই আসো। তো আমরা মদনবাড়িতেই আছি। তো আমরা পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন একটু ভিডিও করছি, ঘুরে বেড়াচ্ছি। এই যে বাবাই, এই যে আজকে বাবাইয়ের হ্যাপি বার্থডে, আজকে জন্মদিন। তার জন্য আজকে মদনবাড়িতে নিয়ে এসেছি। এখন মাছ দেখতে ব্যস্ত। তো ফ্রেন্ডস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা এখন মদনমোহন মন্দির থেকে প্রণাম করে বেরিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ রকু কি সুন্দর করে প্রণাম করছে। যাই হোক, সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, ও যেন খুব ভালো হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। সবাই আজকে ওর জন্মদিনের দিন ঠাকুরকেও বলি, সবাইকে বলি যে তোমরা গুরুজনেরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, কেমন? ঠান্ডা আছে না জায়গাটা? বৈরাগী দিদি আছে মদনবাড়ির পাশে। তো আমরা দুজনে দেখো কি সুন্দর বসার জায়গাটা, আমরা দুজনে বসে আছি। রকম বসে আছে, জায়গাটা বেশ ঠান্ডা। কি গাছ, বট গাছ নাকি পাথর গাছ? না রে, অশ্বত্থ গাছ। আচ্ছা, জায়গাটা খুব সুন্দর না? ঠান্ডা না? এত সুন্দর, আর এত সুন্দর হাওয়া, কি বলবো তোমাদেরকে ফ্রেন্ডস, মানে দারুণ। রকম তো যেতেই চাইছে না। তো এখন আমরা হচ্ছে কেক আনতে যাবো মিও আমরিতে। তারপরে কেক এনে ও কিছু খাবে, তারপরে হচ্ছে আমরা বাড়ি যাব। তো বাকি দু একটা টুকিনাটি কেনা বাকি আছে, যেরকম বেলুন টেলুন বার্থডের জন্য কিনতে হবে। তো আচ্ছা আচ্ছা, যাই হোক কয়েকটা কেনাকাটি করতে হবে, তারপর আমরা সোজা বাড়ি যাব। তো চলো আমরা এখন এখান থেকে বাজারে যাচ্ছি। তারপরে দেখো আমরা চলে এসেছি মিও মোড়েতে। তো তোমাদেরকে বললামই যে আমাদের অনেক মার্কেটিং বাকি আছে। তো অ্যাকচুয়ালি কী হয়েছে, মানে কেকটা আগে থেকে আনার কথা ছিল। তো রকো হচ্ছে নিজের চয়েসে কেক নেবে। তো কেক আবার একদিন কাটলে হবে না, দুদিন কেক কাটতে হবে। তো আজকে আপাতত আমরা একটা কেক নিয়ে যাব, আর কালকেরটা কালকেই হবে। তো ও রকো চয়েস করছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখি কোনটা চয়েস করে, আরও কী করে সবটাই তোমরা দেখতে পারবে। সাথে থাকো, পাশে থেকো। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, কারণ হচ্ছে আমি কিন্তু দুদিনের মানে প্রোগ্রামই একসাথে পোস্ট করব। তো তার জন্য বলেছি যে সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখলে পরে আমারও ভালো লাগবে, ভিডিও করার ইচ্ছে বাড়বে। তো তার জন্য বলছি যে তোমরা সাথে থাকো। দেখো আমার ছেলে খেতে বসে গেছে। তো ওখানে বার্গার খেলো, আর হচ্ছে পিৎজা খেলো। খাওয়ার পরে এখন চলে এসেছে আইসক্রিম খেতে। তো আইসক্রিম অনেক দিন থেকেই মানে বলে রেখেছে মা আমি আইসক্রিম খাবো। আমরা এখন উঠে পড়েছি, চলো আমরা এখন টোটোতে উঠে গেছি। আর তুই বল কিছু, এখন নে একদম খাচ্ছি। বার্থডে বয়ের আজকে সেই মজা, এতক্ষণ ঘুরলো তো সেই হ্যাপি। খাওয়া দাওয়া হয়েছে, আইসক্রিম হয়েছে, আর কি চাই বার্থডে বয়, আর কিছু চাই? থেকে বার্গার খেয়েছি, বার্গার কিং থেকে। চলো বাড়ি থেকে কথা বলছি। এই যে দেখো বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট করে খাওয়া দাওয়া করে আমি প্রায় বিকেল টাইমে পায়েস বসিয়ে দিয়েছি। তো পায়েসটা আমি আগে করে নেব।
তো করে চলে এসছে, এই যে আন্টি ডেকোরেশন করছে, আর চিন্তা নেই। না না সত্যি দারুণ লাগছে রে, ফটো তুললে হেভি লাগবে। দেখ দেখ, পিছায় আসো পিছায় আসো পিছিয়ে আসো। না না ভালো লাগছে। কিন্তু হ্যাঁ ভালো লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। আর একটু নিচে দিলে একটু ভালো লাগবে। তো তোমরা দেখলে ওর আন্টি, তো ও আমার ফ্রেন্ড বলতে পারো। তো ও হচ্ছে ডেকোরেশনে ছিল, তো খুব সুন্দর করে ঘর সাজিয়েছে। আর এইদিকে দেখো বাচ্চা পাটি অলরেডি চলে এসছে। তো সন্ধে সন্ধে হয়ে গেছে, আমার ছেলেও রেডি হয়ে গেছে, পাঞ্জাবিটা পরেছে। পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি ওর ঠাম্মি ওকে বার্থডে উপলক্ষে দিয়েছে, তো তার জন্য ও ওটা পরেছে। তো এই দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের বললে ভুল হবে। তো সম্পূর্ণটা সাজিয়েছে ওই মানসী, ওর হচ্ছে মানে যাকে দেখলে তোমরা, ও নিজের মনে করে সম্পূর্ণ ঘর খুব সুন্দর করে সাজিয়েছে। তো এখন বাচ্চাদের একটু ফটো তোলা হচ্ছিল সবাইকে নিয়ে, কারণ অনুষ্ঠান শুরু হয়ে গেলে পরে তখন ফটো তোলা হয় না। আর এখনই আমরা বার্থডে সেলিব্রেট করবো। আজকেই ওর অ্যাকচুয়ালি মানে সত্যিকারের বার্থডে, সবাই ওকে আশীর্বাদ করবে। তো তার জন্য ধান দ্রব্য যা যা সাজাতে হয় সব সাজিয়ে দিয়েছি। তো এখন একে একে সবাই আশীর্বাদ করবে। মোমবাতি নিভাবে মোমটা পরে জ্বালাতে হতো। তো দাদু চলে এসছে, দেখো দাদু আশীর্বাদ করছে। আজকে আমি তোমাদেরকে আমাদের ফ্যামিলির কে কে আছে যতটা পারবো সব্বার সাথে মানে এইভাবে পরিচয় করিয়ে দেবো। এটা আমার কাকা শ্বশুর হয় ইনি। তো এখন কাকা শ্বশুর মানে রকর দাদু, ছোট দাদু আশীর্বাদ করছে। তো হ্যাঁ দাদু কাকুর আশীর্বাদ করা হয়ে গেলে পরে এবার যাই হোক কাকু ওকে কেক খাইয়ে দিল, নাকি পায়েস খাইয়ে দিল, কেক কাটা হয়নি। কাকু কেক খাওয়াতে চেয়েছিল, তো আমি বললাম কাকু পায়েস খাইয়ে দাও। তো এই যে কাকুর আশীর্বাদ করা হয়ে গেল, এখন হচ্ছে আশীর্বাদ করবে মামনি আশীর্বাদ করছে। তো আশা করছি রকর ঠাম্মুকে সবাই চেনো, তো রকর ঠাম্মি, তো মামনি আশীর্বাদ করছে। আর মামনিরই ইচ্ছে ছিল যে নাতির বার্থডে বড় করে করবে, খুব ভালোবাসে আর কি। আর আরেকটা ঠাম্মি, আর এটা তো তোমাদেরকে দেখালাম মানসী, ওই যে মানসীর ছেলে দেখো খুব আমরা সবাই মিলে আড্ডা মার, ফটো তোলা হচ্ছে। ফটোটা তুলে নিই, দাঁড়াও তোমরা। সুন্দর আসছে, চারজনেরই আসছে। আমি তোকে স্টিক এনে দিব। হ্যাঁ এইবার তুমি ওটা গোটাটা নিয়ে খাও বাবা, গোটাটা হাতে নিয়ে খাও। তো ফ্রেন্ডস আজকে হালকা করে লুচি, পায়েস, কেক, মিষ্টি এসব দিয়ে একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছিল বাচ্চাদের নিয়ে। তো আজকের আয়োজন এখানেই শেষ হলো। তো বার্থডে সেলিব্রেশন সেকেন্ড ডেতে আমরা কি করেছিলাম সেটা তোমরা এখন দেখে নাও। এই যে দুপুর থেকে সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে আর কি। তো আমার বান্ধবী পাপিয়াও চলে এসছে, পাশের বাড়ির মামি, তারপরে কাকিমুনি, মানি, যত মানে সবাই আমাদের রিলেটিভ। তো পাপি আমার বান্ধবী হয়, দেখতে পাচ্ছ, ও চলে এসছে হেল্প করতে, অনেক দূর থেকে এসছে কিন্তু। আর এখানে দেখো মাংস বাছাই চলছে, এখানে যা বসেছে। তো আমাদের সবজি কাটা কমপ্লিট। আমি সময় কমের জন্য খুব শর্ট করে ভিডিওগুলো করেছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তো খুব একটা দেখাতে পারবো না। এখানে দেখো পায়েস বসিয়ে দিয়েছে আর একদিকে ডাল বসিয়েছে। তো রান্নার ঠাকুর ছিল, রান্না করছিল, আর ছাদে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো এখানে কেবলমাত্র শুধু এই যে চেয়ার টেবিল সেট করছিল, তারপরে এই যে সন্ধ্যে লেগে গেছে, বোন চলে এসছে রেডি হয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ চেয়ার টেবিল সব কিছু মানে খাওয়ার জায়গাটা কেমন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তোমরা অবশ্যই বলবে। তো চলো একটু দেখিয়ে দিই যে রান্না, মানে জানি না কতটা ভিডিও করেছি। এই যে দেখো মাটন হয়েছে, তো মাটনটা দেখে বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। তো খাওয়াও হয়ে গেছে, সত্যি খুব টেস্টি হয়েছিল, সবাই বলেছে আর কি। এই যে ফ্রাইড রাইস হয়েছে, সাদা ভাত ছিল, তারপরে আলু পটলের রসা ছিল,
পাঁপড় ছিল, আমের চাটনি ছিল, ডাল ছিল, পায়েস ছিল, তো সব কিছুই ছিল। তো যাই হোক, সব কিছু এই যে দেখো আপাতত আমাদের মানে ডেকোরেশন বলতে পারো, রান্না বলতে পারো, সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভালোই, তাও 8টা-9টা বেজে গেছে। তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সব জিনিসগুলো একটু বাইরে নিয়ে আসতে হবে, মানে আমরা সবাই এখন খেতে দেওয়ার আর কি ব্যবস্থা চলছে, যে সবাই যদি চলে আসে, তাই জিনিসগুলো আমরা বাইরে নিয়ে যাচ্ছিলাম। তো এখানে হয়ে গেলে পরে নিচে আমরা কেক কাটতে চলে যাবো। তোমার ইসে আসলে না পাপিয়া বান্ধবী না কেন আসতেছে, এই ফ্যানটা বন্ধ করো একটু অফ তোমার কর। কাকা দেখবে না কে কাকা দেখবে না আর করা যাবে, আর সময় নাই রে। না করে ফেলো অনেকক্ষণ ওয়েট করলাম পম্পা। পিছাতে পারে। ভিডিও করিস, কেকটা কাটিস। নে ও চাকু কই ও আমাকে শেখাই ছিল, উপরে দিতে হয়। চল চল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু এরকম করে না কিন্তু। তো তোমরা দেখতেই পেলে বাচ্চারা কেমন আনন্দ করছিল। তো সত্যি সত্যি ওরা খুব এনজয় করেছে। আরও দুদিনে কেক কাটার জন্য আরও বেশি করে আনন্দ হয়েছিল। তো ওর আন্টি সবাইকে কেক খাইয়ে দিল। তো যাই হোক, আজকে শেষে খাওয়া দাওয়া, এই যে দেখো ছাদে চলে আসছি, এখানে খাওয়া দাওয়া তখন চলছিল। তো অনেক রাত ধরেই এইসব হয়েছে, খুব আনন্দ হয়েছে। যাক গিয়ে, সবার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে, এবং আমার ছেলেকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করবে, ও যেন খুব ভালো থাকে এবং অনেক বড় হতে পারে। আজকের মতো এখানেই টাটা।